নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। তারই একটা সকালবেলায় ছেড়েছিলাম, এটা আমার একটা অজান্তেই হয়ে গেছে, জানেন তো বন্ধুরা। কালকে আমি একটা দেখলাম, একটা নবনীতার লেখা, ভালো লাগে। এটার মধ্যে আজকের যেটা নিয়ে জিনিসটা, সেটা সম্পূর্ণ মানে সব কিছু প্রকৃতি নিয়ে, গাছপালা নিয়ে জিনিসটা, কবিতাটা লেখা ছিল। তা আমি হঠাৎ কালকে একটু ভালো লাগে বলে ওই কবিতাটা, নবনীতার লেখা, হঠাৎ করে পড়ে আজ সকালের দিকে ছাড়লাম। হঠাৎ করে দেখি কি প্রকৃতি সংরক্ষণ দিবস, আরে এটা তো প্রকৃতি সংরক্ষণের জন্য হেরে যাবে। তখন ওটা ছাড়লাম এবং অজান্তে এটা হয়ে গেল। তা এবং আজকের দিনের জন্য যে জিনিসটা, সেটা তো আর করা হয়নি। তাই আজকে কাজের দিনের বেলায় আমার রবিবারটা সানডেটা হচ্ছে ছুটির দিন, হ্যাপি হলিডে পাই। আর আমার রবিবারটা হচ্ছে চাপের দিন। এত চাপ গেছে যে আমি আজকে একটাও ভিডিও করতে পারিনি। তাই আজকে এই রাতে, আজকে যেহেতু এখনও 12টা বাজেনি, তাই একটা করে রাতের মধ্যে ছাড়ার চেষ্টা করব। একটি বৃক্ষ জীবন বাঁচাতে দক্ষ, জল সবুজ মাটি বায়ু সব থাক ধ্বংসমুক্ত, বিশ্বমানব সভ্যতায় এই হোক বাঁচার শর্ত। একটি বৃক্ষ জীবন বাঁচাতে দক্ষ, সবুজের জয়গান আমাদের সঞ্চয় করে প্রাণ। আজ 28শে জুলাই, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। গাছ লাগাও, তবে তো প্রকৃতি সুরক্ষা থাকবে। তবে আর প্রকৃতি সুস্থ থাকলে আমরাই ভালো থাকবো। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও, প্রকৃতি সুরক্ষিত রাখো। প্রকৃতি সুরক্ষিত রাখলে তবেই তো আমরা বাঁচব। জাতিসংঘ 1972 সালে এই দিনটিকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসাবে ঘোষণা করে। সবুজের জয়গান আমাদের প্রাণ সঞ্চয় করে। প্রকৃতি আমাদের বাতাস, পানি, খাদ্য এবং ওষুধের উৎস। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত চাষাবাদ, আমাদের আর দূষণের কারণে প্রকৃতি ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত। আমাদের সকলের উচিত বৃক্ষরোপণ এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ করে প্রকৃতি সংরক্ষণে অবদান রাখা। আসুন সবাই বৃক্ষরোপণ ও প্রকৃতি ও টেকসই কৃষির পদ্ধতি গ্রহণ করে একটা সুন্দর প্রকৃতিকে বাঁচাই। এতে আমরাও বেঁচে থাকবো, একটা সুন্দর সুস্থ প্রকৃতি জীবনের প্রত্যাশাও, একটা নতুন সুস্থ পরিবেশ গড়ে তুলব। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, প্রদীপ কুমার দেবনাথ। পরিবেশকে রক্ষা করা সবার মহান দায়িত্ব, নইলে বিপদ আসতেই পারেই, কঠিনতর সত্য। মানুষের কাছে আকুল হয়ে কবিদের চাওয়া, সন্ধান করো গবেষণায় বিশুদ্ধ জল হাওয়া। ষড়ঋতুর বৈচিত্র্যময় আমাদের এই দেশ, মানব সৃষ্ট সংকটে হয়েছে নিঃশেষ। সুধার মতোই আবহাওয়া ধরণীর মাঝে ছিল, মানুষই দূষণ দ্বারা উধাও করে দিল। বুদ্ধিমান জীব যদি বুঝিতে না পারে, বিপর্যয় একদিন আসবে মোদের দ্বারে। সময় থাকতে সবারই সজাগ হওয়া চাই, পরিবেশ রক্ষাকর্তায় বিকল্প কিছু নাই। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন।